আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখা যাচ্ছে মিষ্টির ছড়াছড়ি। এখানে বোন জামাই মিষ্টি নিয়ে আসছে, তার ছেলে হবার খুশিতে সবাইকে মিষ্টি মুখ করাবে। ওদের বিল্ডিংয়ের সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে মিষ্টিগুলো বিতরণ করে আসবে আইরিম ও ইরাম। সর্বপ্রথমে একটি প্যাকেট খুলে আমাদের ছোট বেবির দাদুকে দিয়ে বিসমিল্লা করালো। এই মিষ্টিগুলো আনা হয়েছে দোহার থেকে। দোহারের মিষ্টিগুলা অনেক ভালো হয়, সেই জন্যই সেই সুদূর দোহার থেকে মিষ্টিগুলা এনেছে। আর 1 কিলোতে পাওয়া যায় প্রায় 14টার মতো। আইরিম আর ইরাম একদম নেমে পড়েছে ওর ভাইয়ের মিষ্টি বিতরণ করার জন্য। এখন প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ওরা মিষ্টিগুলো দিয়ে আসবে। ওরা মিষ্টি বিতরণ করতে থাকুক, আর এদিক দিয়ে রাত অনেক হওয়াতে আমি আর এখানে বেশিক্ষণ স্টে করব না, আমি চলে যাব আমাদের বাসায়। গতকালকে মিষ্টি বিতরণের পরে চলে গিয়েছিলাম বাসায়, তো আজকে আবার চলে আসলাম। আজকে আমি একটু কাজে বের হয়েছিলাম ইরহানকে মেজো বোনের বাসায় রেখে। তো ওকে এখন নিতে এসে দেখি যে বাবুর আকিকার জন্য 2টা খাসি আনা হয়েছে। খাসি আনা হবে জানি, বাট আজকেই যে আনবে সেটা জানা ছিল না। যাই হোক, আমি অনেক লেট করে চলে আসছি, আর আস্তে আস্তে দেখি যে ওদের একদম খাসি দুটোকে প্রসেসিং করা শুরু করে দিয়েছে। দুঃখের বিষয়, যখন ওরা জীবিত ছিল তখন আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। যাই হোক, যতটুকুই এখন আমি দেখব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। এই হয়েছে ছেলের ফুপু, মাশাআল্লাহ। আমাদের খাসি দুইটাও ব্ল্যাক কালারের, ফুপুও ব্ল্যাক কালার ড্রেস, একদম ম্যাচিং করে। এই হচ্ছে বেবির ছোট বেবি, যার আকিকা, তার কি ফুফাতো ভাই জায়ান খান। আর ইরহান কোথায়? আমি ইরহানকে দেখাচ্ছি। ইরহান, ইরহান আসো আসো। ওই যে ইরহান বেবি, এই হচ্ছে ইরহান বেবি। আজকে যে খাসি কিনা হবে সেটা বিশ্বাস করেন আমি জানতাম না। ওরা বলতেছে আমি নাকি মাংস নেওয়ার জন্য আসছি। এই কথা মানা যায় বলেন? আর এই হচ্ছে, আপনিও জানেন না, এই হচ্ছে আমাদের বেবির দাদু, ছোট দাদু আর কি। আর বেবির বাবাকে দেখবেন, এই যে বেবির বাবা খুবই ব্যস্ত, খাসি নিয়ে আসছে। হ্যালো বলেন ভাইয়া। এই হয়েছে বেবির বাবা, সে এখন উপরে যাবে কিছু সরঞ্জাম নিয়ে আসতে। আপনি কি আয়না হিসেবে ব্যবহার করতেছেন আমার ক্যামেরা? এইখানে বসে মাংস কাটাকাটি হবে, খাসির চামড়া ছুটানোর প্রসেসিং চলতেছে ওখানে। তো এরা আসলে খুব দ্রুত কাজ করতেছে। মনে হয় সর্বোচ্চ কত মিনিট, 8 মিনিট বলবো, 5 থেকে 8 মিনিটের ভিতরে এরা পুরো একটা খাসির চামড়া খুলে ফেলেছে। শোনো শোনো, তোমার ভাইয়ের আকিকা হচ্ছে আজকে। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি এখন তুমি কি ছাগল ওখানে দেখেছো? কি করে ছাগল, কিভাবে ডাকে? আসো দেখবো। তো খাসি জবাই করা শেষে চামড়া খোলার পরে এখন চলতেছে মাংস কাটাকাটির পালা। তো এখন মাংস প্রসেসিং করা শেষ হলে তারপরে বাসায় উঠাবে। এখন উপরে উঠবো। আর আইরিস কোরিয়ান নুডলসের 2x স্পাইসটা রান্না করছে। আমি এমনিতেই ঝাল খেতে পারি না, দেখা যাক কী অবস্থা। উপরে নিচে উঠতে উঠতে একদম ক্ষুধা লেগে গেছে। আইরিস আবার একটু ঝোল নুডলস রান্না করছে, মোটা স্প্যাগেটিটা মনে হয়। আমি এখন এটা একটু খাবো, আমি অনেক ক্ষুধার্ত। কেমন হয়েছে দেখা যাক। দর্শক, আপনারা খাবেন? বিসমিল্লাহ। বাপরে বাপ, প্রচুর পরিমাণে ঝাল।
একদম এখানে শুকনা মরিচ অ্যাড করা হয়েছে। কয়টা শুকনা মরিচ দিচ্ছে আল্লাহই জানে। আমার জন্য বড় এক বাটি রাখছে, বাট আমি এইটাই খাইতে পারবো কিনা সন্দেহ। আমি আবার ঝাল খাইতে পারি না, ঝালটা একটু কম পছন্দ করি, আমার পছন্দ মিষ্টি। আমি চিন্তা করতেছি ও এখানে শুকনা মরিচ কয়টা ইউজ করছে। আইরিশ, একটু দুধ গরম দে মা। ওহ, আমি বুঝতে পারিনি এতটা ঝাল হবে। শুকনা মরিচ, কাঁচা মরিচ সবগুলো ইউজ করছে, এক্সট্রা মরিচগুলো দিয়ে দিছে পুরাটাই মনে হয়। এখন আপনারা বলতে পারেন যে কেন খাইতেছেন, তাইলে মজা লাগতেছে ভাই। অনেক অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন। কিন্তু ঝালটা যদি একটু সহনীয় হতো আমার পক্ষে আর সম্ভব না, মেবি এটাই লাস্ট। কাটাকাটি শেষ মাংস, এখন উপরে নিয়ে আসবে। তো দেখি কি আপডেট দিব, কত কিলো মাংস হয়েছে। এখন এগুলা একদম গরিব দুঃখী আত্মীয় স্বজন এদের মাঝে বিলিয়ে দেওয়া হবে এবং নিজেদের জন্য রেখে দিবে। তো আপনারা সাথে থাকেন। নুডলসটা যেহেতু অনেক ঝাল হয়েছে, আমার ভাগ্নি আইরিম ও আমার জন্য বলে যে লাকি আন্টি আমি বার্গার নিয়ে আসছি তোমার জন্য। দেখেন কত সুন্দর বার্গার রেডি করে নিয়ে আসছে, ক্লে দিয়ে বার্গার বানিয়েছে। কিছু বানাতে পারে ক্লে দিয়ে। আর একদিন এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। খেয়ে ফেলবো? এটা তো খাওয়া যাবে না। খাসি দুটো যারা প্রসেসিং কমপ্লিট করেছে এখন তাদেরকে বিদায় দিবে। তো বিদায় দিয়ে আমরা মাংসগুলো নিয়ে উপরে উঠব। আলহামদুলিল্লাহ, আকিকার মাধ্যমে আমাদের ছোট বেবির নাম রাখা হয়েছে মোহাম্মদ আয়াশ রহমান। তো এখন মাংসগুলো উপরে নিয়ে আসার পরে ভাইয়া সমানভাবে ভাগ করে সবার মাঝে বিতরণ করে দিবে এবং তাদের নিজেদের জন্য রেখে দিবে। ফাইনালি একদম ভাগ বাটোয়ারা শেষে এখন চলে যাব বাসায়। এই হচ্ছে আমাদের মাংস। এখানে 5 জনের মাংস আছে, আমার হাজবেন্ডের, তারপর হচ্ছে আমার বড় বোনের, তারপর এরকম করে আরও 2-1 জন আছে। সবারটা একসাথে আমি এখন নিয়ে যাব বাসায়। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।